হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আপনাদের জন্য রয়েছে 5টি এমন টিপস, যেই টিপসগুলো ফলো করলে গাছ কিন্তু ভালো হতে একেবারে বাধ্য হবে। আর এই টিপসগুলো তো আমি সবসময় বলেই থাকি, কিন্তু এটা হচ্ছে খানিকটা ওই রিভিশন ওয়ার্কের মতো। যেমন আমরা সারা বছর পড়লেও কোনো একটা সময়ে দেখবেন একটু রিভিশনের দরকার হয়, তো সেই রকমই একটু সব একসাথে গুছিয়ে বলা। যেমন প্রত্যেকদিন একটু একটু করে এলোমেলো করে বলা হয়, তো একটুখানি আজকে গুছিয়ে চলুন বলি। কারণ বিভিন্ন ধরনের কমেন্টগুলো আসছে, এই যে গাছ ভালো হচ্ছে না বা গাছ বাড়ছে না, এইসব কারণেই আবার এই ভিডিওটা আনতে হলো। তো এই যে আপনারা দেখতে পেলেন, আমি এখানে নিয়ে এলাম চিচিঙ্গা গাছটা। আর এই চিচিঙ্গা গাছটা কিন্তু অনেক দিন ধরে প্রচুর পরিমাণে এবার চিচিঙ্গা খাইয়েছে। তো এখন এই যে শীত পড়ে যাচ্ছে আর চিচিঙ্গাগুলো কিন্তু ভালো বাড়ছে না, তো এখন আর গাছটাকে রেখে কোনো লাভ নেই। ওই মাটিটাই আজকে আমি আবার নতুন করে তৈরি করে নেব। তো আজকে আমাদের প্রথম পয়েন্টও কিন্তু রয়েছে মাটি তৈরি। তো গাছ ভালো করে করতে হলে আমার মনে হয় মাটিটা যদি একবার আমরা ঠিকঠাক একটু বুঝে যাই, যে বিশেষ করে এই যে সবজি গাছের ক্ষেত্রে কিভাবে মাটিটা তৈরি করলে খুব ভালো সবজি পাওয়া যায়, সেটা কিন্তু ভীষণই সহজ। কারণ আপনারা দেখবেন আমি মাটি তৈরি দেখাই কিন্তু একরকমভাবে নয়, বিভিন্ন রকমভাবে মাটি তৈরি দেখাচ্ছি। সব মাটিতেই কিন্তু গাছ ভালো হচ্ছে, মানে যেমনভাবেই যাই দিয়েই মাটি তৈরি করছি সেই মাটিটাতেই কিন্তু গাছ দারুণ হচ্ছে। আর এই যে যেমনভাবেই আমরা মাটি তৈরি করি না কেন, আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, যে মাটিটা নরম হবে, ঝুরঝুরে থাকবে, যেন মাটিটা জমাট বেঁধে না যায়। মাটির মধ্যে যখন আমরা একটা গাছকে বসাবো, ছোট্ট একটা গাছ যখন বসাবো, তার রুট যখন গ্রো হবে, যেন খুব সহজে চারদিকে ছড়িয়ে যেতে পারে। তো এইটা যদি একবার মাথায় রেখে আমরা মাটিটা তৈরি করি, তাহলে কিন্তু প্রত্যেকটা মাটি খুব সুন্দর করে তৈরি হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি ঢেলে নিয়েছি মাটিটা, কি সুন্দর ঝুরঝুরে রয়েছে মাটিটা, একটুকু জমাট বাঁধেনি। আর এই মাটিতে গাছ যে কেমন হয়েছে আমার অনেক বন্ধুরাই দেখেছেন, সেই গরম থেকে এই পর্যন্ত প্রচুর পরিমাণে চিচিঙ্গা পেয়েছি, তাও আবার এই যে 12 ইঞ্চি একটা গ্রো ব্যাগে মাত্র। তো আমার মনে হয় এই যে মাটিটা খুবই সুন্দর ছিল। এই দেখুন কত ঝুরঝুরে রয়েছে মাটিটা, কিন্তু ভেজা ভেজাই, কিন্তু তারপরেও দেখুন কীরকম ঝুরঝুরে রয়েছে। এই রকম মাটিতে আমরা যেই গাছই বসাবো সেই গাছই কিন্তু ভীষণ সুন্দর হবে। আর এই মাটিটা যখন আমি তৈরি করেছিলাম, গোবর সার, কোকোপিট, পাতা পচা এইসব দিয়েই তৈরি করেছিলাম। তো মাটিটা যে এত সুন্দর থাকবে সেটা আমিও ভাবতে পারিনি, যে কত সুন্দরভাবে মাটিটা তৈরি হয়ে গেছে। আর এখানে আমি এই মাটিটার সাথে এবার তেমন কিছু আর কিন্তু দরকার নেই দেবার, শুধু একটুখানি গোবর সার এই যে মিশিয়ে দিলাম। তো এই মাটিটা এইভাবেই আমি আবার এই যে পটটাতে ভরে দেব। আর এই যে এখানে যে গাছটা তুলে ফেললাম, ওই গাছটাকে তো একেবারে ফেলার কোনো প্রশ্নই ওঠে না। তো ওই গাছটা আমি আবার এই বেডের তলায় দিয়ে, দেখুন কি সুন্দর আমার বেডটা রেডি হয়ে যাবে। কারণ মাটিটা অনেকটাই বসে গেছিলো, আর এই গাছটা নিচে দেওয়ার কারণে কিন্তু আবার মাটিটা একদম ভর্তি হয়ে যাবে। তো কন্টিনিউ প্রসেসে আপনি যখন মাটিটা তৈরি করবেন, তখন এই দেখুন এইরকমভাবেই কিন্তু এই যে এটা আবার পচে সেই খাবারই তৈরি হবে। আর আবার যখন এটা একেবারে মিশে যাবে মাটির সাথে, আবার আমরা নতুন করে এইভাবেই মাটি তৈরি করব। তো এই মাটি তৈরির প্রসেস তো আমাদের চলতেই থাকবে। আর আমিও মাটি তৈরি করি বিভিন্নভাবে, যখন যেটা হাতের কাছে থাকে সেইটা দিয়ে সেইভাবে মাটি তৈরি করি। তো সেগুলো জানতে হলে প্রত্যেকটা ভিডিওর সাথেই কিন্তু থাকতে হবে, কারণ কখন কোনটা কি আমি কিভাবে করছি নিজেও আসলে মনেও থাকে না, জানি না। যখন যেটা হাতের কাছে পাই সেটা দিয়েই তৈরি করি। আর এই যে উদ্দেশ্য এই যে একটাই, মাটিটা যেন আমার ঝুরঝুরে হয়, হালকা হয়। এই যে দেখুন এই বেডটা যে আমি নিয়ে এলাম, এটা যদি শুধু মাটির বেড হতো, এত হালকাভাবে নিয়ে আসা আমার পক্ষে কখনোই সম্ভব হতো না।
এটা কিন্তু একদমই লাইট ওয়েট ছিল। আমি যখন তুললাম আমি ভাবতে পারিনি অতখানি হালকা আছে। যেহেতু এই মাটিটা কিন্তু ভেজাই ছিল, তো এর মধ্যে মাটির পরিমাণ খুবই কম আছে, আর সেই জন্যই কিন্তু এতটা লাইট ওয়েট। এবারে হচ্ছে জল দেওয়া। এটাও কিন্তু গাছের জন্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। গাছে কখন কিভাবে জল দেবেন। এবার অনেক সময় আমরা দেখা যায় রুটিন মাফিক যেভাবে জল দিয়ে যাই, প্রত্যেক দিন দিয়ে যাই, তো কোনো গাছের গোড়া খুব ভেজা হয়ে গেছে তাও দিয়ে যাচ্ছি, এইরকমভাবে জল দিলে কিন্তু হবে না। জলটা একটু বুঝে দিতে হবে। যেখানে মনে হচ্ছে যে জল একটু আছে, বেশি আছে, বা ভালো করে মাটিটা শুকাচ্ছে না, সেই সব জায়গাগুলোকে একটু করে খুঁড়ে দিতে হবে। তাহলে হাওয়াটা চলবে মাটির মধ্যে, আর গাছটা কিন্তু মরবে না। আর যদি সেটা না করা হয়, তাহলে ওই যে ভেজা থেকে থেকে আস্তে আস্তে দেখবেন ওই জায়গাগুলো একটু শ্যাওলা শ্যাওলাও হয়ে যায়, মানে জলটা একেবারেই শোকাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু গাছের রুটটা নষ্ট হয়ে আস্তে আস্তে গাছটা মারাও যেতে পারে। তারপরে যখন খুবই ছোট থাকে গাছগুলো, এই যে অনেক সময় আমার বন্ধুরা অনেকেই বলছেন গাছ শুয়ে পড়ছে, তো একেবারে ছোট ছোট গাছ অনেক সময় কিন্তু জল দেওয়ার কারণেও শুয়ে পড়ে, কিন্তু সেগুলো আবার অনেক সময় উঠেও যায়। তো অবশ্যই ছোট গাছ হলে শাওয়ারিং করে জল দিতে হবে। একটু বড় হয়ে যাওয়ার পরে আপনি যেমনভাবে আমরা দিই, ক্যান দিয়ে মুখটা খুলে নিয়ে সেইভাবেও দেওয়া যেতে পারে, কিন্তু একেবারে ছোট যেগুলো সেগুলো কিন্তু শাওয়ারিং করে দিলে গাছটা ভালো থাকে। আর এখানে দেখতে পেলেন কি সুন্দর করে আমার বেডটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার এখানে কিছু একটা ভালো গাছ বসিয়ে দিলেই হবে। তো দেখা যাক, কালকে কিছু একটা গাছ এখানে বসিয়ে দেব, কারণ মাটিটা একদম রেডি আছে। এখন কোনো গাছ বসিয়ে দিলে মনে হচ্ছে ভালোই হবে। আর তারপরে এই যে জল দেওয়ার পরে হচ্ছে সার। এবার খাবার কিভাবে দেবেন, আমরা আমি যেমন খোলের সারটাই পছন্দ করি, খোলের সারটাই দিই। আর আমার মনে হয় খোলের সার দিলে আর কোনো তেমন খাবার দেওয়ার প্রয়োজনও হয় না। আর ওই যে গোবর সার মাটিতে সবসময় যে বসাবো গাছগুলো, তাতেই হবে। তো খোলের সার দেওয়ার নিয়ম অনেকেই জিজ্ঞাসা করছেন আমার কাছে, কতদিন পর পর দেব। আসলে খাবার দেওয়াটা একটুখানি ওই যে বুঝেও কিন্তু দিতে হয় যে কোন গাছটার আমার এখন খাবার প্রয়োজন আছে। যেমন দেখা যায় অনেক সময় কোনো গাছ একটু কোনো সবজি দেওয়ার পরে দুর্বল হয়ে গেছে, সেখানে খাবারটা একটু ঘন ঘন দিলেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আমরা ৩-৪ দিন পর পরই খোলের সারটা দিতে পারি। আবার রুটিন ওয়াইজ যে খাবারটা আমরা দেব, সেটা যেমন ৭ দিন অন্তর দিলেও হবে বা ১০ দিন অন্তর দিলেও হবে। যেগুলো গাছের চেহারা একদম ঠিক আছে, কিন্তু আমরা একটা রুটিনে এই সময় যে খাবার দিই, সেক্ষেত্রে ওই ১০ দিন বা ৭ দিন অন্তর অন্তর দিলেই হবে। সেটাও আবার পাতলা করে খোলের সারের যে সারটা দিই। তো আপনারা ১০০ গ্রাম ওই যে ১০ লিটার জলে ভিজিয়ে দিতে পারেন। কখনো যদি দেখেন যে গাছের খুব চেহারা সুন্দর আছে, তার সাথে আরেকটু জলও মিশিয়ে দেওয়া যেতে পারে। আবার যদি মনে হয় যে গাছটার খাবারের দরকার আছে, তার থেকে একটু মোটা করেও খাবারটা দিতে পারেন। তো সেটা যে যার গাছ দেখে বুঝতে পারবেন। আমি সেইভাবেই গাছে খাবার দিই। আর এই যে খোলের সার ভেজানোর পরে ৩-৪ দিন রেখে তারপর থেকে আপনারা দেওয়া শুরু করতে পারেন। আমার যেমন একবারে অনেকটা খাবার লাগে, গাছও অনেক, তাই একটু বেশি করে আমি ভিজিয়ে জল মিশিয়ে মিশিয়ে বেশ অনেক দিন ভরেই কিন্তু খাবারটা দিই। অনেকের এই যে পোকা হয়ে যাচ্ছে, সেই প্রবলেম হচ্ছে। তো আপনারা যদি এই যে জল তুলতে থাকেন আর নতুন জল ঢোকাতে থাকেন, তাহলে কিন্তু পোকা হবার কোনো ভয় নেই। কারণ একটা খোলের সার যদি এইভাবে ভেজাতে মানে এই খোল সারটা ভেজাই, আর মাঝে মাঝেই এই যে ওপরের পরিষ্কার জলটা তুলে আবার ওখানে নতুন জল দিয়ে গ্যাপটা পূরণ করে রাখি, তাহলে কিন্তু একদমই পোকা কক্ষনো হবে না। তো এইভাবে আপনারা অনেক দিন ধরেও দিতে পারেন একটা খোল ভিজিয়ে। আর তাছাড়া আমার এক বন্ধু সেদিন জিজ্ঞাসা করছিলেন যে আর অন্য কিছু নিমখোল দিই নাকি। নিমখোল কিন্তু আমি সাধারণত ব্যবহার করি না, একদমই করি না। সর্ষে খোলটা ব্যবহার করি। সর্ষে খোল, শিংকুচি, হাড় গুঁড়ো, এগুলো অনেক সময় দেখবেন আমি গাছ বসানোর আগে মাটি তৈরিতে এই সারগুলো ব্যবহার করেছি। তখন যেই গাছের জন্য করেছি, যখন যখন করছি তখন দেখিয়েছি।
সাধারণত সবজি গাছের ক্ষেত্রে শিংকুচি হাড় গুঁড়ো খুব একটা দরকার হয় না, তবে লঙ্কা গাছে আমি দিয়েছি ওটা, একটা লঙ্কা হয়ে যাবার পরে ওই খাবারগুলো দিয়েছি। আর বেগুন গাছে এক দুবার দিয়েছি। তাছাড়া এমনি যে সবজিগুলো আছে সেগুলোতে কিন্তু হাড় গুঁড়ো শিংকুচি খুব একটা দরকার নেই। আর তারপর হচ্ছে এই যে ওষুধ, কীটনাশক এইসব ব্যবহার করা। তো গাছে যদি প্রচণ্ড পরিমাণে ফাঙ্গাস হয়ে যায় বা পোকামাকড়ের উপদ্রব খুব বেশি হয়ে যায়, তখন কিন্তু একটু পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড আপনারা অবশ্যই দিতে পারেন। কারণ তখন ওগুলো ব্যবহার না করলে গাছটিই হয়তো মারা যাবে। আর আমার দেওয়ার প্রয়োজন হয় না বা আমি দিই না, কারণ আমার বাগানে পোকামাকড়ের আক্রমণ অন্য পোকা একটু কমই আছে, শুধু মিলিবাগের উৎপাতটা একটু বেশি আছে। তো মিলিবাগের জন্যে তেমন কিছু তো আমি করি না, ওই যে জল দিয়ে ব্রাশ দিয়ে ধুয়ে যতটুকু তাড়ানো যায়। তবে মিলিবাগে কিন্তু আমার অনেক বেগুন গাছের আগে নষ্ট করেছে। আর এবারে যে সুন্দর সুন্দর জবাগুলো এনেছি, সেই জবাগুলো এই যে মিলিবাগ ধরছে, তো তার জন্য একটা একতারা নিয়ে এসেছি। সেই একতারাটা আপনাদের দেখিয়ে দেবো এরপরে। তো সেইটা ব্যবহার করব। আর একতারা কিন্তু মিলিবাগের জন্যে ভীষণ ভালো, কারণ আমি অনেক আগে ব্যবহার করতাম। এই যে যখনই জবা গাছে এরকম মিলিবাগ হতো, তখনই একতারা বলে যে ওষুধটা আছে, ওটা কিন্তু রাসায়নিক ওষুধ, তো ওইটাই ব্যবহার করতাম। এবারে সবথেকে শেষ এবং ইম্পর্ট্যান্ট যেটা পয়েন্ট আমাদের, সেটা হচ্ছে গাছকে চিনতে হবে খুব ভালো করে। তো গাছকে আমরা কিভাবে চিনব? গাছের সাথে যদি আমরা প্রত্যেক দিন থাকি, একটা গাছ যখন আমরা বসাই, সেই যে ছোট্ট থেকে তার সাথে থেকে থেকে কিন্তু আমরা সেই গাছটার চরিত্র বুঝতে পারি। যেমনভাবে ধরুন একটা মানুষের সাথে দীর্ঘদিন আপনি যদি থাকেন, তাহলে তার ভেতরটা খুব ভালো করে আপনি জানতে পারবেন। কিভাবে সে কী চায়, কখন কি চাইছে, সেটা আপনাকে কিন্তু বলে দিতে হয় না বা বোঝাতে হয় না, আপনি তার সাথে থাকলেই বুঝে যাবেন। তো ঠিক ওই রকমভাবেই গাছটাও আমাদের চিনতে হবে। গাছকে বলে দিতে হবে না সে কি চায়, তখন ওকে দেখলেই আমরা বুঝতে পারবো যে ওর এখন কী খাবারের দরকার, কী ওষুধের দরকার, বা কীভাবেই জল দেওয়া দরকার, সব জিনিস। তো সেটা আমরা কিন্তু চিনতে পারবো যদি আমরা রেগুলারিটি মেনটেন করি, মানে প্রত্যেক দিন আমাদের গাছের সাথে থাকতে হবে। আর গাছ কিন্তু অনুভব করতে পারে যে কেউ যদি তাকে ভালোবেসে তার সাথে সবসময় থাকে, গাছ সেটা নিশ্চয়ই অনুভব করতে পারে। কারণ ওই যে গাছেরও প্রাণ আছে, তো যার প্রাণ আছে সে তো নিশ্চয়ই সব কিছু খুব ভালোভাবে অনুভব করতে পারবে। তো এই যে টুকিটাকি জিনিসগুলো যদি একটুখানি কেয়ার করে করা যায়, তাহলে কিন্তু ভালো গাছ করা থেকে কেউ আর আপনাকে আটকাতে পারবে না। তারপরে ওই যে ছোট্ট ছোট্ট টিপস, যেগুলো আমি সব সময় দিই, প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু টিপস থাকে, সেগুলো ফলো করলে হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি দুটো এই যে আবার বেড রেডি হচ্ছে, আর এই বেড দুটো রেডি করতে কিন্তু আমার একদমই কোনো কষ্ট হয়নি। কারণ প্রত্যেক দিনের বা মাঝে মাঝে যখনই আমি গার্ডেন ঝাড় দিই, তখনই কিন্তু গার্ডেনে ঝাড় দেওয়া যা কিছু থাকে, গাছপালা পাতা, সব আমি ওইরকম বস্তার মধ্যে ভরে রেখে দিই। তো এই যে এবারে এই যে সেদিন যে লঙ্কা গাছ কেটে ফেলেছিলাম, আপনারা দেখেছিলেন, সেই সবই কিন্তু এই বস্তাতে দিয়ে দিয়েছি। তো দেওয়ার ফলে দেখুন বস্তাটা পুরো প্রায় ভরে গেছে। তো এর মধ্যে মাটি সেরকম তো নেই, অল্প কিছুই বালি মাটি যেটা বাগানে পড়ে থাকে সেটাই আছে। আর সবই কিন্তু এই যে গাছ কেটে ফেলে যেগুলো, সেইগুলো পাতা এইসব। তো এবারে এর ওপরে এই যে একটুখানি আমি দিয়ে দেব মাটি। এটাও আমার যে তৈরি করা মাটি, ওই যে ওখানে আমি শুকোতে দিয়েছি, যেটা আমি দেখালাম। তো ওখান থেকে একটুখানি মাটি নিয়ে আমি এখানে দিয়ে দেব। আর মাটিটা একটু ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, কারণ এই যে যে গার্ডেন ওয়েস্টগুলো আছে, পাতা যেগুলো আছে, মাটিটা ভেতরে ভেতরে ঢুকে গেলে জলটা ধরে রেখে তাড়াতাড়ি ওটা পচে যাবে। তো খুব সুন্দর দেখুন বেড তৈরি হয়ে গেছে। এর জন্য কিন্তু না আমাকে সময় খুব একটা ব্যয় করতে হয়েছে, আর না এর জন্য কোনোই কষ্ট আমাকে করতে হয়েছে। মাটি তো দেখতে পাচ্ছেন খুবই সামান্য। আর এগুলো সবই, যেগুলো আমরা দেব সেগুলো সবই যেন পচনশীল হয়।
তাহলে ভেতরে সবই পচে যাবে। আর এখানে আমি দিয়ে দেব, এই দেখুন মটর আমি ভিজিয়ে রেখেছি, এটা ওই ঘুগনি মটরেরই কিন্তু মটর। তো ওই মটরটাই আমি এখানে ছড়িয়ে দেব মটর শাকের জন্যে। এটাতে শুটি হবে কি না আমি জানি না, খাওয়ার জন্য যেটা এনেছি ওখান থেকেই আমি একটুখানি দিয়েছি ভিজিয়ে শাক খাওয়ার জন্যে। আর মটরের শাক খেতে আমি ভীষণ ভালোবাসি। তো এবারে একবার বসিয়েছিলাম, সেখান থেকেও অল্পই একটু পেয়েছিলাম, আর এই যে আবার এখন বসিয়ে দিচ্ছি। তো একটু ঘন ঘনই হয়ে গেল, তো অল্প জায়গা একটু ঘন করেই দিলাম। এবার এই যে আস্তে আস্তে এগুলোকে একটু মাটির মধ্যে ঢুকিয়ে দেবো। আর এই যে ছেঁড়া ফাটা বস্তা পড়েই ছিল, সেটাতে যখন সুন্দর এই যে কিছু একটা সবুজ হয়ে ওপরে ভর্তি হয়ে যাবে, তখন আমাদের কিন্তু বস্তার দিকে নজর যাবে না, নজরটা আমাদের ওর ভেতরে যা আছে সেটার দিকেই যাবে। যেমন এই যে আমরা ধরুন বলি গোবরে পদ্ম ফুল, তো গোবরে যখন পদ্ম ফুলটা ফোটে তখন কিন্তু কেউ ওই গোবরটার দিকে তাকায় না, পদ্ম ফুলটার দিকেই তাকিয়ে থাকে। তো আমাদের এই যে বস্তা, এই যে ভাঙা টুল, এই যে ভাঙা বালতি, এই সবে যে আমরা জিনিসগুলো করি, সেগুলো ওই যে পরে কিসে আমরা করেছি সেই দিকে আমাদের নজর কিন্তু একদমই থাকে না। ওর ভেতরে যেটা হয় সেটা নিয়েই কিন্তু আমরা মহা আনন্দে থাকি। আর এই দিকে দেখুন আমার লাউ গাছে দেখতে পাচ্ছি চারদিকে ছোট্ট ছোট্ট লাউ পড়েছে। আর এই যে ওপরেও একটা ছোট্ট হয়েছে, এটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, এটা বরং কেটে দেওয়াই ভালো হবে। আর এখানে একটাই থাক, প্রচুর পুরুষ ফুলও ফুটছে, তো মনে হচ্ছে পলিনেশন করিয়ে দিলে দু একটা লাউ পেতেও পারি। তো আমিও কিন্তু চলে এসেছি একদম ভিডিওটির শেষ পর্যায়ে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম নতুন নতুন টিপস পেতে প্রত্যেকটা ভিডিওর সাথে কিন্তু অবশ্যই থাকতে হবে, কারণ একটা ভিডিওর মাধ্যমে এটা কখনোই বলা সম্ভব নয়। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।